नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎই বদলে যাবে আবহাওয়া। জেলায় জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে সংলগ্ন বিহারের উপরে প্রচণ্ড শক্তিশালী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘ পূর্ব দিকে আসছে, অর্থাৎ রাতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের জেলাগুলোয় কিন্তু সেই মেঘ প্রবেশ করবে। ইতিমধ্যেই পশ্চিম দিকের জেলাগুলিতে কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং রাতের মধ্যে বেশিরভাগ জেলাতে কিন্তু মেঘ প্রবেশ করবে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে একাধিক জেলাতে এবং শুরু হবে দুর্যোগ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাতে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর বাংলাদেশের কাছে, আর সেই সঙ্গে একটা সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। এই দুয়ের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। আগামী 4 মে পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে এই অঞ্চলে। এদিক ওদিক করে কিন্তু ভালোই বৃষ্টিপাত হবে এমনটা জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে আজকে রাতের মধ্যে এবং সেই সঙ্গে আগামীকাল সকালের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে জানিয়ে রাখি, 4টি জেলার জন্য ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল কিন্তু বৃষ্টি একটু কম হতে পারে, তবে আবারও কিন্তু 3 মে বৃষ্টি এবং ঝড়ের মাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলাতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, কোথায় কোথায় বজ্রমেঘ তৈরি হয়েছে এবং নতুন করে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কোথায় কি রয়েছে, সেই সঙ্গে কোন কোন জেলাগুলির জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে। একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কম থাকবে, কোন কোন জেলায় বেশি থাকবে, সেই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আপনারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন। আর এই মুহূর্তে আপনাদের অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 10 জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এটা বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত সেটা কিন্তু অবস্থান একটু পরিবর্তন করেছে। সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে উইন্ড প্যাটার্ন কিন্তু ফেভারেবল রয়েছে, আর সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সংলগ্ন অঞ্চলগুলি বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, এদিকে পার্শ্ববর্তী বাংলাদেশ, সেই সঙ্গে তার পাশে ত্রিপুরা, আসামে কিন্তু ঢুকছে জলীয় বাষ্প। এই জেলায় কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে আগামী দিনগুলিতে। বলা হচ্ছে বিগত 24 ঘন্টায় যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে এটা বলা হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বজ্রবিদ্যুৎ সহ, সেই সঙ্গে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের কিছু জেলাতে। এবারে সরাসরি আপনাদেরকে ম্যাপ থেকে দেখাবো আগামী 4-5 দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা কী দেওয়া হয়েছে নতুন করে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 2 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর মধ্যে বলা হচ্ছে দার্জিলিং জেলা, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য কিন্তু ঝোড়ো হাওয়ার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া পুরুলিয়া আর সেই সঙ্গে বাঁকুড়া, এই যে 4 জেলায়, এই 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের এবং সেই সঙ্গে ঝড়ের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই সব জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাতে। বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি,
হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোথাও কোথাও, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব জেলাগুলি রয়েছে। এরপরে দেখুন আগামীকাল 2 মে 2025 সকাল 8:30 থেকে 3 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা একটু কমে যাবে। বলা হয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও, এবং এই 3 জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 3 জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই 3 জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে। এরপর 3রা মে থেকে 4ঠা মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে। যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই 3 জেলার জন্য। একই সঙ্গে এই 3 জেলাতে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সাথে এই সব জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সব জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলার কোনো কোনো অঞ্চলে। এরপর 4ঠা মেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলার কোনো কোনো অঞ্চলে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা আর সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। তবে বলা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলাতে ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সব জেলার কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা মাঝারি, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এরপর 5ই মে থেকে 6 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে ওপরের এই যে 3 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলার জন্য বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। এদিকে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু এই সময়টাতে কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ এই সময়টা জুড়ে কিন্তু গোটা দক্ষিণবঙ্গে নো ওয়ার্নিং জোন থাকছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে কোন কোন জেলাতে বা কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার এবং বজ্রমেঘ বেশ কিছু অঞ্চলেই তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে কিন্তু আজকে দুপুর থেকেই শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয় এবং ইতিমধ্যে সেই মেঘগুলো কিন্তু পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে। তার জেরে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম এইসব জেলা কিন্তু ইতিমধ্যেই বজ্রমেঘ প্রবেশ করেছে এবং ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চলে এবং রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু এই বজ্রমেঘ প্রবেশ করবে। তার জেরে বাঁকুড়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, সেই সঙ্গে নদিয়া, হুগলি, এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলা কিন্তু ঝড় বৃষ্টি অনুকূল পরিবেশ তৈরি হবে এবং ঝড় বৃষ্টি নেমে আসবে হঠাৎ করেই এমন সম্ভাবনা রয়েছে।
তবে পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব দিকের তুলনায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, ভারী মেঘ রয়েছে মালদার ওপরে এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ওপরে। ইতিমধ্যে বিহার এবং ঝাড়খণ্ড থেকে মালদার দিকে মেঘ ঢুকছে এবং রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলিতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেখানে মেঘের পরিমাণ কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘের পরিমাণ কম থাকলেও রাত এবং ভোরের মধ্যে সেখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ প্রবেশ করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম জুড়ে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ তৈরি হয়েছে এবং গোটা আসাম জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। একই ছবি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে, সেখানেও কিন্তু বজ্রমেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং রাতের মধ্যে সেখানেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত অঞ্চলে ইতিমধ্যেই বজ্রমেঘ তৈরি হয়েছে এবং রাতের মধ্যে কিন্তু বাকি অঞ্চলগুলি অর্থাৎ ঢাকা, কুমিল্লা, সেই সঙ্গে বরিশাল এবং সেই সঙ্গে মেহেরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে বজ্রমেঘ থেকে। এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কি বলা হয়েছে, কোন কোন জেলাতে কোন কোন দিন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে নেব। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 2 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলাগুলির জন্য স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এদিকে বাকি জেলাগুলির মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি এই সব জেলাগুলোয় কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। এরপর 2 মে থেকে 3 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। বলা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও কমে আসবে। আইসোলেটেড রেনফল হতে পারে এইসব অঞ্চলে, অর্থাৎ বলা হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে। এরপর 3 মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আবারও বাড়বে। বলা হচ্ছে 3 মে থেকে 4 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটা জেলাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল 51 থেকে 75% বলা হয়েছে। আর এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% বলা হচ্ছে। এরপর 4 মে থেকে 5 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গের সব জেলার জন্যই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল 51 থেকে 75% সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই থাকছে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা, অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% বলা হয়েছে। এরপর 5 মে থেকে 6 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এই 5 জেলাতে, যেখানে 51 থেকে 75% সম্ভাবনা থাকবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে। স্ক্যাটার রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। আর এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলায় কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে 25% বা তার নিচে। এরপর 6 মে থেকে 7 মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলার জন্যই এই সময়টার মধ্যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। আর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে। আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে 25% বা তার নিচে। সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিও সেখানে 17.8 ডিগ্রি, তারপরে কালিম্পংয়ে 22 ডিগ্রি, দার্জিলিংয়ে 18.4 ডিগ্রি, বাগডোগরা 31.8,
জলপাইগুড়ি 32.8, আলিপুরদুয়ার 32 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 32.1, কোচবিহারে 31.6, রায়গঞ্জে 35.2, মাজিয়ান এমএফইউ 31.8, বালুরঘাটে 32 ডিগ্রি, মালদা 34 ডিগ্রি। এদিকে বহরমপুর 32 ডিগ্রি, সিউড়ি 33 ডিগ্রি, শ্রীনিকেতন 33.2, কৃষ্ণনগরে 32 ডিগ্রি, তারপরে বর্ধমান 33, পানাগড় 34.7, আসানসোল 33.4, পুরুলিয়া 34.3। এদিকে বাঁকুড়া 33.1, মগরা 31 ডিগ্রি, কল্যাণী 32.5, ব্যারাকপুর 30 ডিগ্রি, ঝাড়গ্রামে 34.2, দমদম 31.2, বসিরহাটে 29 ডিগ্রি, উলুবেড়িয়া 30.2 ডিগ্রি। কলকাতায় বলা হয়েছে 30 ডিগ্রি, সল্টলেক 30.7, সেই সঙ্গে ক্যানিং 31 ডিগ্রি, কলাইকুণ্ডা 37.5, খড়গপুর এমএফইউ 34 ডিগ্রি, হলদিয়া 33.4, ডায়মন্ড হারবার 33.8, কাকদ্বীপ এমএফইউ 33.5, সাগর আইল্যান্ডে 33.5 আর দীঘাতে 35.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।